संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोर्षित्वा प्रणमामि मुहुर्मुहुर्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। भगवान श्री रामकृष्ण देव, विश्वजननी श्री माँ शारदा देवी, শ্রী শ্রী স্বামীজি মহারাজ, তাঁদের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী মা সরস্বতী, তাঁর শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমাদের যে হাই স্কুল কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল, আমাদের এই স্কুলের যারা প্রাক্তন ছাত্র, তাদেরকে নিয়ে আমাদের যে অ্যালামনি অ্যাসোসিয়েশন রয়েছে, তাদের আজ সম্মিলন হচ্ছে। সমস্ত ছাত্র যারা এখানে উপস্থিত হয়েছেন বা হয়েছে, তাদেরকে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে নমস্কার, শ্রদ্ধা এবং প্রীতি ভালোবাসা জানাই। এছাড়া যে সমস্ত আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ রয়েছেন, প্রাক্তন শিক্ষক যারা রয়েছেন এবং বর্তমানের শিক্ষক মহাশয়গণ যারা রয়েছেন, তাদের সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা নমস্কার জানাই। যারা শিক্ষাকর্মী, অন্যান্য যে সমস্ত ভক্তবৃন্দ রয়েছেন এবং আমাদের প্রাক্তন ছাত্রদের পরিবারবর্গ যারা এসেছেন, তাদের সবাইকে আমি আমার অন্তর থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা নমস্কার, এবং যারা ছোট যারা এসেছো, তোমাদের সবাইকে আমার স্নেহ এবং প্রীতি ভালোবাসা জানাই। আজকের এই দিনটি আমি খুব দুঃখের সঙ্গে এই ভিডিওতে কথা বলছি যে আমার অরুণাচল প্রদেশে যাওয়ার কথা হয়েছিল এবং ঠিক ছিল আমি ডিসেম্বর মাসের 14 তারিখে ফিরে আসব এবং 15 তারিখে এই আনন্দ উৎসব অনুষ্ঠান হবে, সকলের সঙ্গে মিলিত হয়ে আমরা আনন্দ করব। কিন্তু টিকিট, আমাদের যে ফেরার টিকিট, সেই টিকিট করা সম্ভব হলো না। সেই জন্যে আমি 15 তারিখেই রাত্রেবেলা ফিরব। সেই জন্যে আমি এই অনুষ্ঠানে থাকতে পারলাম না বলে আমার মনের ভেতর থেকে ভীষণভাবে আমি দুঃখ পাচ্ছি। আমি নিজেকে খুব দুঃখিত বোধ করছি। মনের মধ্যে একটা পীড়া আমার রয়েছে, কিন্তু কিছু করার নেই। তো আমি শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও শ্রী শ্রী স্বামীজি মহারাজ, শ্রী শ্রী মা সরস্বতী, তাঁদের শ্রীচরণে প্রার্থনা জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে। এই যে আমাদের প্রাক্তন ছাত্রদের যে সম্মিলন, এই উৎসব অনুষ্ঠান খুব সুন্দর করে হোক। এই অনুষ্ঠানের যে উদ্দেশ্য, যে তারা পুরাতন ছাত্র, পুরাতন দিনের স্মৃতি তাদের মনে জেগে উঠবে, তারা সেই পুরাতন দিনের স্মৃতিগুলো মন্থন করবেন, স্মরণ করবেন এবং আনন্দ পাবেন, এবং তাদের সঙ্গে তাদের যে পরিবারবর্গ তারা এসেছেন, তারাও
তাদের এই সমস্ত দেখে খুব আনন্দ পাবেন। এবং আমি আগেও বলেছি যে এই প্রাক্তনীদের যে সম্মিলন, এর মধ্যে অনেক কিছু আছে। যারা নতুন বর্তমান যারা ছাত্র, তাদেরকে দেখে শিখতে পারবেন, তারা অনেক উৎসাহ প্রেরণা পাবেন পুরাতনদের দেখে, এবং তাদের কাছে শ্রদ্ধা করতে শিখবে। আর সঙ্গে সঙ্গে আমাদের এই স্কুলের যে এক্স স্টুডেন্ট, তাদের যে এই রিইউনিয়ন হয় এবং তাদের মাধ্যমে তারা যে টাকা পয়সা অনুদান তারা পেয়ে থাকেন ছাত্রদের কাছ থেকে, তার মাধ্যমে তারা অনেক সেবামূলক কাজও করে থাকেন। তো সেইভাবে এই আনন্দ উৎসব যেমন আমরা করব, তেমন গরিব মানুষদের এই প্রাক্তনীদের তরফ থেকে সেবামূলক কাজ হবে। এটাই কিন্তু সেই জন্য আমাদের এই যে প্রাক্তন ছাত্রদের যে সম্মিলন, সেটা সফলতা লাভ করবে। তবে আমি কিছুদিন আগে পুরুলিয়া বিদ্যাপীঠে গিয়েছিলাম, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া। সেখানেও এই প্রাক্তন ছাত্রদের সম্মিলন হয়েছিল। তো সেখানে আমি দেখলাম, হ্যাঁ, সেখানে অনেক ছাত্র যারা বিদেশ থেকে এসেছে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা রয়েছেন, তারা বিভিন্নভাবে স্কুলকে সহযোগিতা করে থাকেন এবং বর্তমান ছাত্রদেরকে সাহায্য করে থাকেন, এবং তাদের মধ্যে একটা বিশাল বড় মিলন উৎসব আমি দেখেছি। কিন্তু আমারও ইচ্ছা ছিল যে আমাদের স্কুলের এই যে প্রাক্তনীদের যে সম্মিলনী উৎসব, সেই উৎসবে আমি যোগদান করব, আনন্দ পাব। কিন্তু দুর্ভাগ্যবশত এরকম একটি ঘটনা হয়ে গেছে। সেজন্য আমি আবারও বলছি, আমি ভীষণভাবে দুঃখিত, পীড়িত সবার কাছ থেকে। সেই জন্যে আমি ক্ষমা প্রার্থনা করছি, আর ঠাকুরের কাছে, মায়ের কাছে, স্বামীজির কাছে প্রার্থনা করি এই আপনাদের এই উৎসব সুন্দর হোক, সফল হোক, এবং এই যে অনুষ্ঠান করা, যে এত দিন ধরে আমরা এই প্রাক্তনীদেরকে নিয়ে অনুষ্ঠান করে চলেছি, সেইটা যেন সফলতা লাভ করে। আবার আমি সবাইকে, যারা উপস্থিত হয়েছেন, সবাইকে আমার যথাযোগ্য শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার, প্রীতি, ভালোবাসা জানাই। সবাইকে ধন্যবাদ।